আর বিশ্বনবী বলেন, ওরে জিবরিল ভাই, আর তুমি দেরি করো না, তাড়াতাড়ি বলো 7 নাম্বার দরজা নিয়েও কোন নবীর বেঈমান উম্মতিরা জাহান্নামে যাবে তুমি বলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বাবা জিজ্ঞাসা করলেন, হযরতে জিবরিল আলাইহিস সালাম তিনি কোনো কথা বলেন না। আল্লাহর নবীজির দিকে তাকিয়ে বাপজি চুপ করে বাপজি দাঁড়িয়ে আমার বিশ্বনবী আবার দ্বিতীয়বার ডাক দিয়ে বললেন, ওরে আমার জিবরিল ভাই, কে আসলা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গারু শূন্য কাফেলা, কে আসলা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গারু শূন্য কাফেলা, ও হাশমে মাকি ও হাশমে মাকি মাদানী শাহে মদিনা, নূর নবী নূর নবী নূর মদিনা, নূর নবী নূর নবী নূর মদিনা, কে আসলা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গারু শূন্য কাফেলা, হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, আর নোরানি তার চেহারা দেখে ওমর ফেদা হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, আর নোরানি তার চেহারা দেখে ওমর ফেদা হয়ে যায়, যার মায়াবী চেহারা যার মায়াবী চেহারা দেখে ওমর হয়ে যায় নবীর দিবানা, নূর নবী নূর নবী নূর মদিনা, নূর নবী নূর নবী নূর মদিনা, কে আসলা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গারু শূন্য কাফেলা। শ্রদ্ধেয় জনাব, ভাই আওয়াজটা একটু কমে গেল, হ্যাঁ, শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কোচে কোচে স্নেহের বাচ্চারা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ ও নাত
সাধনা ভোজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে সে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার পেয়ারা হাবিবি জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মাদ্রাসায় এ দ্বীনি মজলিসে আমাদেরকে কিছুক্ষণ বসার তৌফিক দান করেছেন। তা আমরা সকলে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আর একবার প্রাণ ভরে আজও বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবীকুল শিরোমণি পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবীয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিনে কেরাম, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটি আয়াত টুকরা পরিবেশন করেছে, তেলাওয়াত করেছি। তারপর বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব। ভাই আমার পূর্বেকার বক্তা, আপনাদের এলাকা রত্ন, আমরা সকলে ওনাকে হাফেজ সাহেব বলে বাপজি প্রায় মানুষই জানি। হযরত মাওলানা হাফিজ নজরুল ইসলাম সাহেব মাদ্দাজুল আলী, উনি আপনাদের সম্মুখে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কথা উনি আলোচনা রেখেছে। ওই কথাগুলো বাপজি আমরা আমল করলে আলহামদুলিল্লাহ আমাদের জীবন ধন্য হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা আমল করি না ভাই। অনেকক্ষণ ধরে বাপজি উনি আলোচনা করছিলেন। প্রথমেই দেখলাম তলবুল ইলমদেরকে, ছাত্রদেরকে সামনের দিক থেকে একটু পেছনে গ্যাপ ছিল, তো জায়গাটা উনি পূরণ করালেন। এখনও দেখতে পাচ্ছি অনেক বাপজি ভাই, তারা সাইডে বাপজি অনেকে দাঁড়িয়ে আছে। আমার মনে হয় যারা গেটের সামনে দাঁড়িয়েছেন, আমার ধারণা হয় অমুসলিম ভাই হবে, আর না হলে ওরা হয়তো পেশাব করে ভাই পানি নেয়নি। এই কথা ঠিক না বলুন? আমাদের দেখা যায় মসজিদে বাপজি কিছু মুসলমান ঘরের যুবকদেরকে যদি বলা হয় যে ভাই একটু ভিতরে আসে, বলে হুজুর যাবো না, এখান থেকেই টাকাটা নেন। ওই দরজা থেকে বলে কেন? বলে আমার প্যান্ট ঠিক নেই, কাপড় ঠিক নেই। কি কথা বলে না এরকম? আমার মনে হচ্ছে যে ওই সব যুবক ভাইয়েরা মনে হয় পেশাব করে মনে হয় যে পানি নেয়নি, তাহলে আসবে না কেন? ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি হিন্দু ভাইও যদি হন, আমি দেখেছি কিছুদিন আগে বাপজি একটা আমতলা এলাকায় ছিলাম, তো শুধু বলেছি ভাই একটু সামনের দিকে এগিয়ে আসো। তো সাদা ধুতি পরা প্রায় মোটামুটি না হলেও 50টার ওপরে মানুষ হবে। তারা চেয়ার, তাদের জন্য চেয়ার রাখা ছিল, তারা সোজা চেয়ার থেকে বাপজি উঠে এসে সামনে এসে বসলে। আমি বললাম ভাই আপনারা কি অমুসলিম, হিন্দু ভাই? তো বলছেন হুজুর হ্যাঁ আমরা হিন্দু। তাহলে ওরা এসে বাপজি সামনে এসে বসলো, অথচ ওদেরকে আমি বলিনি, আমি বলেছি যারা রসুলের ওপর ঈমান আনে, যে বসে আপনার গোল হয়ে বসা, জমে বসা, এটা হচ্ছে নবীজির সুন্নাত। নজরুল সাহেব উনি আলোচনা করছিলেন যে আজ আমাদের বাপজি কলিজা টুকরা বাবরি মসজিদ মন্দিরে জায়গা নিয়ে নিয়েছে। আমাদের হুঁশ ফিরবে না ভাই, হুঁশ সেদিনই ফিরবে যেদিন আমাদের বাড়ি ঘরটা পর্যন্ত বাপজি ছিনে নিবে। তারপরে আমাদেরকে নিয়ে ঘরে যখন ভরবে, গন্ডি ঘরে, উনি বলছিলেন না যে গন্ডি ঘর, তখন বাপজি আমাদের সেই সময় জ্ঞান ফিরবে। ভাই আমি অনুরোধ করবো যেসব বাপজি ভাইরা চলে এসেছেন, ভাই শোনা, ওই দেখেন ওই পেছনে কোনোই বাপজি ভাইরা আপনারা সাইডে দাঁড়িয়েছেন একদম কাতার হয়ে। আমি অনুরোধ করব ভাই লজ্জা করব না, একটু এগিয়ে আসি। আমরা একটা নবীর সুন্নাতকে জিন্দা করি। সাহাবাই কেরামরা আমলের জোরে বাপজি তারা জিতেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ।
313 জন সাহাবা বদর প্রান্তরে, হাজার হাজার বেঈমান ছিল কাফের দলে, কিন্তু আল্লাহ রসুল বলছেন আমার সাহাবাদের ইমানের জোশ ছিল বেশি, ইমানের জোশে আমলের জোরে তারা জিতেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমাদের আমল নাই বলে আল্লাহ আমাদের কাছ থেকে মুখ ফিরে নিয়েছে, নারাজ হয়ে যাচ্ছে আল্লাহ। আমার বিশ্বনবী বাবজি এক নয় দুই নয়, দুনিয়ার বুকে আমরা সকলেই জানি 63 বছর বেঁচে ছিল। শোনাও 63 বছর, এই তার মধ্যে থেকে বিশ্বনবী আমার 23 বছর বাবজি এই উম্মতি মুহাম্মদী জন্য কেঁদেছিলেন। কথা সত্য না মিথ্যা বলে? একটা মানুষও বাবজি বলতে পারবে না, কেউ বলতে পারবে না যে আমার বিশ্বনবী একটা সুন্দরী নারীর জন্য নবীজি মার খেয়েছে, কিংবা হয়তো অমুক জায়গাটা রাসূলুল্লাহ দখল করার জন্য মার খেয়েছে, এরকম কেউ আমরা উত্তর দিতে পারবো? ভাই আমার বিশ্বনবী কেঁদেছিলেন আমার এই পথহারা উম্মাতিরা, তারাও কঠিন জাহান্নামের আগুন থেকে তারা বাঁচবে কি করে, তারা নাজাত পাবে কি করে? বাবজি সেই রাসূলুল্লাহর কান্নাকে বাবজি আজকে আমরা বুঝতে পারিনি, আজ আমাদের আমলই নাই। আমি এই কথাটা বহু জায়গায় বলেছি, আমরা এমনই মুসলমান আমাদের চেহারা দেখে বাবজি চেনা যায় না, এই হিন্দু না মুসলমান চিনাই যায় না। আমার বিশ্বনবীর সাহাবাই কেরামরা রসুলের কথাকে তারা মানতেন, নবীজির জবান দিয়ে কথা বেরোতো সামি'না ওয়া আতা'না, সাহাবাই কেরামরা শুনতেন আর সাথে সাথে তারা আমল করার জন্য তৈরি হয়ে থাকতেন। বলুন আলহামদুলিল্লাহ। তাই প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো, বাপ যে রসুল আমার এখনো বাবজি সে রওজাতুল মানওয়ারায় সোনার মদিনায় সবুজ গম্বুজের তলে আমার বিশ্বনবী এখনো কাঁদছে এই উম্মতি মুহাম্মদীর জন্য। আমার রসুল জিন্দা অবস্থায় 23 বছর বাবজি কেঁদেছিলেন। আপনারা সকলেই জানেন আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ, একটু সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব দরদি নবী আবার মসজিদে নববীতে সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছিলেন। আমার রসুল সাহাবাদেরকে এত ভালোবাসতেন, সাহাবাই কেরামরা বলছেন বিশ্বনবী আমাদেরকে খুব ভালোবাসতেন, একটি বেলা না দেখলে থাকতে পারতেন না। আমরাও সাহাবাই কেরাম নবীকে এত ভালোবাসতাম, আমার বিশ্বনবীকেও আমরা একটি বেলা না দেখলে আমরা থাকতে পারতাম না। সাহাবাই কেরামরা বলেন আমরা মসজিদে নববীতে বসা ছিলাম, আমার বিশ্ব রসুল মসজিদে নববীর বাবজি মিম্বারে, যে মিম্বারটা বাবজি আমরা ছোট বড় সকলেই জানি যারা মসজিদে নামাজ পড়তে যায়, ইমাম সাহেব শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়তে গিয়ে ওই যে 3টে ধাপি বিশিষ্ট যে জায়গাটা ওটাকে বাবজি মিম্বার বলা হয়। সাহাবাই কেরাম বলেন দেখলাম বিশ্বনবী সে মিম্বারের ওপর বসে পড়লেন। আমার দরুদ নবী আমাদের চেহারার দিকে চেয়েছে, বিশ্বনবী কথা শোনাছিলেন জান্নাত জাহান্নামের কথা। আর ওই সময় হঠাৎ করে দেখলাম বিশ্ব দরদি নবী আমাদের দিকে না তাকিয়ে আসমানের দিকে ওপর দিকে তাকাতে লাগলেন। সাহাবাই কেরামরা বলেন আমরা আশ্চর্য হয়ে গেলাম, নবী আমাদের দিকে আর তাকাচ্ছেন না কেন, নবী ওপর দিকে কেন তাকাচ্ছে? আমি যেমন আপনাদের দিকে তাকিয়ে কথা বলছি, আপনারা আমার দিকে তাকাচ্ছেন। আর সাহাবারা তো জানতেন যে বিশ্বনবীর চেহারার দিকে তাকালে মহব্বতে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। এত দামি নবী আমাদের, সেই নবী সাহাবাদের দিকে তাকিয়ে থেকে কথা বলছিলেন। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণেরা বলেন আমরা দেখলাম নবী আমাদের দিকে আর তাকাচ্ছিলেন না, উনি আকাশের দিকে তাকাতে লাগলেন। সাহাবাই কেরাম বলেন দেখলাম বিশ্বনবী যেন কার সঙ্গে অপরদিকে মুখ করে কার সঙ্গে যেন কথা বলছিলেন, কিন্তু আমরা বিশ্বনবীর কথার আওয়াজটা শুনতে পাচ্ছিলাম, কিন্তু নবীজি যার সাথে আসমানের দিকে তাকে কথা বলছিলেন ওনার কথা আমরা শুনতে পাচ্ছিলাম না এবং ওনাকে আমরা দেখতে পাচ্ছিলাম না। আমার বিশ্বনবী দরদি নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এসেছে নবী যখন প্রথম আসমানের দিকে তাকালেন, রসুল যার সাথে কথা বলছিলেন কিতাব লিখেছে উনি ছিলেন সম্রাট জিবরিল আলাইহিস সালাম। আমরা ফেরেশতাকে দেখতে পাই ভাই, কথা বলে আমরা দেখতে পাইনি। সেই হতভাগা বাপটি আমরা এখনো হয়ে আছি, সেই নবীর আশিক দিবানা হতে পারি নাই।
কেতাবে লিখেছে যদি বাপজি প্রকৃতি সে আল্লাহর বান্দা হওয়া যায়, আপনি ফেরেশতাকে দেখতে পাবেন না তা নয়, আপনি দেখতে পারেন। কেতাবে লিখেছে বিশ্ব নবীজির বাপজি আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন আপনারা? নবীজির আপন চাচাও। বিশ্ব নবীর আব্বারা টোটাল ভাই ছিল 10টাও। তার মধ্যে থেকে বাপজি নবীর কিছু চাচা ছিল বেঈমান, রসুলের কথা তারা মানে নাই। আর কিছু নবীজির চাচা ছিল তারা নবীর জন্য জীবন দিতে দাঁড়িয়ে যেতেন, জীবন দিয়েছেন, এরকমও বাপজি হাদিসে এসেছে। আমার বিশ্বনবী রহমতের নবী, আমার বিশ্বনবীজির চাচা আব্বাস বলছেন, ওগো রাসূল, আমি আপনার সম্রাট জিবরিলকে দেখতে চাই। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আপনি আমার সম্রাট জিবরিলকে দেখে আপনি দাঁড়াতে পারবেন না। আল্লাহর নবীজির চাচা আব্বাস বলেন, গো ভাতিজা, আমি একটিবার মনের তামান্না জিবরিল আলাইহিস সালামকে দেখতে চাই। আল্লাহর দরদি নবী বলেন, চাচা আপনি চিন্তিত হবেন না, সময় করে আপনাকে দেখানো হবে। আল্লাহর নবীজি মসজিদে নববীতে বাপজি বসা ছিলেন। আর ওই সময় নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই সময়তেই বাপজি মসজিদে যাচ্ছিলেন। আর ওই সময় বিশ্ব নবীজির আপনার ফেরেশতা সম্রাট জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে বলেন, জিবরিল ভাই, আজকে তুমি ওই মসজিদের বারান্দায়, মদিনার বারান্দায় তুমি দাঁড়িয়ে যাও, মসজিদে নববীর। হযরতে জিবরিল বলেন, নবী আমি কেন দাঁড়াবো? বলে, আমার চাচা আব্বাস তোমাকে দেখতে চাই। ওগো জিবরিল, তুমি ওই জায়গায় দাঁড়িয়ে যাও, আমার চাচা তোমাকে দেখবে। রাসূল বললেন, ওগো চাচা, ওই দেখেন, তাকে দেখুন, উনি হচ্ছেন সম্রাট জিবরিল আলাইহিস সালাম। জিবরিল তোমার অরিজিনাল চেহারায় তুমি দাঁড়িয়ে যাও। হযরতে আব্বাস বলেন, শুধু একটিবার জিবরিল আলাইহিস সালামের আমি পায়ের দিকে তাকালাম, আর সাথে সাথে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আপন চাচা তিনি বেহুশ হয়ে গেলেন। জিবরিল আলাইহিস সালাম আবার অদৃশ্য হয়ে গেলেন। নবী ঠান্ডা পানি রহমতের হাত দিয়ে আব্বাসের চেহারা ছিটা মারলেন, আব্বাসের জ্ঞান ফিরল। আমার রসুল বলছেন, ওগো চাচা আপনি দেখলেন জিবরিলকে, তো আমি বলেছিলাম আপনি তাকে সহ্য করতে পারবেন না। বলে, আমি শুধু তার পায়ের দিকে নজর করলাম। ওগো রসুল, আমি জিবরিলের পুরা শরীরের দিকে আমি তাকাতে না তাকাতে আমি বেহুশ হয়ে গিয়েছি। হযরতে বিশ্ব নবী বলেন, চাচা আপনি সহ্য করতে পারবেন না। আব্বাস তিনি বলেছিলেন, ওগো রাসূল আপনি বলুন, সম্রাট জিবরিল উনি কত বড় ফেরেশতা। আমার বিশ্ব নবী শুধু পবিত্র জবানে এতটুকু বলেছিলেন, হে আমার চাচা জিবরিল কত বড় তুমি শুনবা? বলে, হ্যাঁ। আমার বিশ্ব নবী বললেন, ওগো আমার আব্বাস চাচা শুনে নাও, সম্রাট জিবরিল এত বড়, গোটা পৃথিবীতে যত পানি আছে, আমরা 7 সমুদ্র বলি না, আমরা সারা পৃথিবীতে আসমানের নিচে যত পানি আছে, নবী বলেন, ওগো আব্বাস চাচা সারা পৃথিবীর পানি তুলে যদি জিবরিল আলাইহিস সালামের মাথার চাঁদিতে ঢেলে দেওয়া যায়, মাথার উপরে যদি হড়হড় করে ঢেলে দেওয়া যায়, গোটা পৃথিবীর পানি ঢেলে দিলে জিবরিল আলাইহিস সালামের মাথা দিয়ে গড়তে 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 এই থুতনি পর্যন্ত আস্তে আস্তে সারা পৃথিবীর পানিটা শুকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এত বড় জিবরিল আলাইহিস সালাম। সাহাবাই কেরামরা বলছেন, ওগো আমার রাসূল, সাহাবারা বলছেন আমরা দেখলাম বিশ্বনবী কার সাথে যেন কথা বলছে। আমার বিশ্বনবীজির কথাগুলো আমরা শুনতে পাচ্ছিলাম, উনার কথা শুনতে পাই নাই। আমার বিশ্ব দরদি নবী, আমার রহমতের নবী ডাক দিয়ে বলছিল, গো জিবরিল ভাই, জিবরিল তুমি আমার দিকে কেন সালাম দিলে বলো? তুমি আমাকে ওখান থেকে প্রথমকার আসমান থেকে কেন তুমি ডাকছো? হাদিস শরীফে বাবজি পাওয়া যায়, বুখারী শরীফে বাবজি বাদুল ওহি বলে একটা অধ্যায় রয়েছে। ওহি নবীর কাছে কিভাবে জিবরিল আলাইহিস সালাম আসতেন, সে ওহির অধ্যায়ে বাবজি পাওয়া যায়। জিবরিল আলাইহিস সালাম 1 নয় 2 নয়
আমার বিশ্ব নবীর কাছে বাপজি 10 রকমের কায়দায় ওহী নিয়ে আসতেন। বলুন আলহামদুলিল্লাহ। ক রকমের কায়দায় বললাম? 10 রকমের কায়দায়। কোন সময় জিবরিল আলাইহিস সালাম মুসাফির হালাতে আসতেন। সাহাবারা কেউ চিনতে পারতেন না যে ইনি সম্রাট জিবরিল। নবীর সাথে কথা বলতেন, সাহাবারা শুনতেন। সাহাবারা কিন্তু আশ্চর্য হয়ে যেতেন ওই মুসাফির ব্যক্তির কথা শুনে। আল্লাহ রসুলের কাছ থেকে কথা বলে উনি মসজিদ থেকে বেরিয়ে চলে যেতেন। আল্লাহর নবী বলতেন, গো সাহাবাই কেরাম, তোমরা চিনতে পারেছো যে লোকটা কিছুক্ষণ আগে আমার সাথে কথা বলছিল? বলো হুজুর না। আমাদের ধারণা হলো যে লোকটা আমাদের মক্কা মদিনার আরবের নয়, এই লোকটা অন্য দেশের হবে, বাহির খাওয়ার। এ তো মুসাফির মনে হচ্ছে। আমার বিশ্ব নবী বলেন, উনি পৃথিবীর কোনো মানুষ নয়, উনি সম্রাট জিবরিল আলাইহিস সালাম। বলুন আলহামদুলিল্লাহ। আবার কেতাবে এসেছে কোনো সময় আল্লাহ রসুলের বাপজি বহু সাহাবা ছিল, তার মধ্যে একজন সাহাবার নাম কেতাবে এসেছে দাহিয়াতুল কলবি। একজন রসুলের বিখ্যাত দামি সাহাবা, দেখতে খুব সুন্দর ছিলেন। কোন সময় জিবরিল আলাইহিস সালাম ওই দাহিয়াতুল কলবি রূপ ধরে আসতে, সাহাবারা ভাবতেন যে উনি মনে হয় দাহিয়াতুল কলবি সাহাবা। খোঁজ নিয়ে দেখতেন, নবী বলতেন উনি দাহিয়াতুল কলবি নয়, উনি সম্রাট জিবরিল। আবার কোন সময় বিশ্ব নবীর কাছে বাপজি ঝুনঝুন করে শব্দ হতো, সাহাবারা কেউ জানতে পারতো না। আল্লাহ নবী বুঝতে পারতেন শব্দ একটা ঝুনঝুন শব্দ। নবী তাকাতেন, দেখতেন সম্রাট জিবরিল। উনি ওহী নিয়ে এসে রাসূলুল্লাহকে বলতেন। এইভাবে বাপজি 10 রকমের কায়দায় নবীজির কাছে জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন। কেতাবে লিখেছে, সাহাবারা বলছেন আমরা দেখলাম জিবরিল আলাইহিস সালামের সাথে নবী কথা বলছিলেন। জিবরিল আলাইহিস সালাম একেবারে প্রথমকার আসবেন, আসার পর রাসূলকে সালাম দিলে আল্লাহর দরদি নবী বললেন, গো জিবরিল ভাই, কি ব্যাপার, তুমি প্রথম আসমান থেকে আমাকে কেন ডাকলে বলো? জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, গো আল্লাহর নবী, বেয়াদবি হলে মাফ করবেন। ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে এমনি আসি নাই, আল্লাহর হুকুমে আপনার দরবারে আমি এসে গিয়েছি। আল্লাহর নবীজি বলেন, ওগো জিবরিল ভাই, তুমি প্রথম আসমান থেকে কেন আমাকে ডাক দিয়েছো বলাও? জিবরিল বলে, নবী গো, আপনি আমার ডান হাতের দিকে তাকান, কি দেখতে পাচ্ছেন বলাল? বিশ্ব নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর সাহাবারা বলে, দেখলাম নবী কথা বলতে শুরু করলেন। আমার বিশ্ব নবী তাকে বলেছিলেন, গো জিবরিল ভাই শুনে নাও, আমি তোমার ডান হাতের দিকে তাকে দেখলাম কয়েকটা ঘরের দরজার ছবি দেখতে পাওয়া যায়। হযরত বিশ্ব নবীজি ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই, ওই তোমার ডান হাতে ঘরের দরজার ছবিগুলো কোথাকার একটু তুমি আমাকে বলিয়ে দাও। আমার বিশ্ব নবীকে জিবরিল বলে, নবী গাও, আপনি ভালো করে তাকে দেখুন, আমার হাতে তালুতে কটা দরজা দেখতে পাচ্ছেন। আল্লাহর নবী 1 2 3 4 করে বাপজি 7টা গুনলেন। দরদি নবী রহমতের নবী ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই, তোমার হাতে 7টা দরজা দেখতে পাওয়া যায়। আমার বিশ্ব নবীজিকে জিবরিল আলাইহিস সালাম বলেন, হুজুর, এই 7টা দরজা কিসের আপনি জানেন? বলেন নাও। ওই জিবরিল ডাক দিয়ে বলেছিলেন, নবী আপনি কথা বলুন, জান্নাত কটা? নবীজি বলেন, জান্নাত হচ্ছে 8টাও। বলে, নবী গো, জাহান্নাম কটা? বলে, জাহান্নাম হচ্ছে 7টাও। আল্লাহর দরদি নবীকে ডাক দিয়ে বলে, নবী গাও, আমি আপনার কাছে দরজা 7টা নিয়ে এসেছি, ওগুলো জাহান্নামের দরজাও। এক একটা জাহান্নামের এক একটা দরজা আপনার কাছে ভাবে 7টা দরজা নিয়ে এসেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই, তুমি তাড়াতাড়ি বলো, ওই 7টা দরজার ছবি কেন আমার কাছে দেখাতে নিয়ে এসেছো বলো। হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী চিন্তা করবেন না, আমার আল্লাহ আপনাকে দেখানোর জন্য পাঠিয়ে দিয়েছেন আমাকে ওই 1 থেকে 7 নম্বর পর্যন্ত দরজা এক এক করে আপনার 7টা দরজায়
এ প্রথমকার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাত উম্মতে জাহান্নামে যাবে এগুলো আপনাকে দেখানোর জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী নবী আমার ডাক দিয়ে বলেন, আরে জিবরিল ভাই তুমি তাড়াতাড়ি তাহলে বলো প্রথমকার দরজা দিয়াও কোন নবীর বেঈমান উম্মাত উম্মতিরা জাহান্নামে যাবে তুমি একটু বলে দাও। হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী গো প্রথমকার দরজা দিও হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, হযরত শীষ নবী আলাইহিস সালাম, হযরত দানিয়াল আলাইহিস সালাম, হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাম, এইভাবে হযরত জিবরিল আলাইহিস সালাম বেশ কয়েকটা নবী রাসূলের বাপ যে নাম করার পর বললেন, ওগো আল্লাহর নবী যে এই সব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মাত উম্মতি হবে, তারা প্রথমকার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই তাড়াতাড়ি তুমি বলো 2 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাত উম্মতে যাবে বলো। হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী 2 নাম্বার দরজা দিয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, হযরত হুদ নবী আলাইহিস সালাম, হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম, হযরত আপনার এইভাবে আপনার ইউসা বিন নুন আলাইহিস সালাম, এইভাবে বাপজি বেশ আবার কয়েকটা নবী রাসূলের নাম করলেন। নাম করার পর আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করে বলেন, নবী গাও এই সব নবী রাসূলের এক শ্রেণীর বেঈমান উম্মাত উম্মতে হবে, তারা 2 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, ওরে আমার জিবরিল ভাই তাড়াতাড়ি বলো 3 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাত উম্মতে যাবে একটু তুমি খুলে বলো। হযরত জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, হুজুর এই 3 নাম্বার দরজা দিয়ে হযরতে লূত নবী আলাইহিস সালাম, ওগো আল্লাহর নবীজি তার এক শ্রেণীর বেঈমান উম্মাত উম্মতেরা তারা 3 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। হযরত জিবরিল আলাইহিস সালাম আবার বেশ কিছু নবী রাসূলের বাপ যে নাম করলেন, কিতাবে পাওয়া যায় এভাবে 1 নয় 2 নয় আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক এক করে বাপজি জিজ্ঞাসা করেছে, আর জিবরিল আলাইহিস সালাম চটচট করে বাবা আমার রহমতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে বাপজি 6 পর্যন্ত নাম করলেন। আমার বিশ্ব নবী দেখলেন যে 6টা দরজার নাম আমার বিশ্ব নবীজির সামনে জিবরিল আলাইহিস সালাম 1 2 3 4 করে করে 6টা দরজা পর্যন্ত বাপজি নবী রাসূলদের নাম করলেন। আমার বিশ্ব নবী বলেন, ওরে জিবরিল ভাই আর তুমি দেরি করো না, তাড়াতাড়ি বলো 7 নাম্বার দরজা নিয়েও কোন নবীর বেঈমান উম্মাত উম্মতিরা জাহান্নামে যাবে তুমি বলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বাবা জিজ্ঞাসা করলেন, হযরতে জিবরিল আলাইহিস সালাম তিনি কোনো কথা বলেন না। আল্লাহর নবীজির দিকে তাকিয়ে বাপজি চুপ করে বাপজি দাঁড়িয়ে আমার বিশ্ব নবী আবার দ্বিতীয়বার ডাক দিয়ে বললেন, ওরে আমার জিবরিল ভাই তাড়াতাড়ি বলো 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাত উম্মতে যাবে বলো। হযরতে বিশ্ব নবী বলে, আমি দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলাম। হযরতে জিবরিল আলাইহিস সালাম উনি কোনো কথা বলেন নাই, শুধু নবীজির দিকে বাপজি ফেল ফাল করে চেয়ে আছে। আমার বিশ্ব দরদি নবী আবার তৃতীয়বার ডাক দিলেন, বললেন, ওগো জিবরিল ভাই তুমি তাড়াতাড়ি বলো, তুমি এক এক করে তুমি 6টা দরজার তুমি চটচট করে নবী রাসূলের নাম করেছো, যে অমুক অমুক নবীর উম্মাত তারা এক শ্রেণীর হবে বেঈমান, সেই নবী রাসূলদেরকে তারা চিনবে না, সেই নবীর এক শ্রেণীর বেঈমান উম্মাত উম্মতিরা প্রথমকার দরজা দিয়ে জাহান্নামে যাবে, দ্বিতীয় দরজা দিয়ে জাহান্নামে যাবে। ওগো আমার জিবরিল ভাই
তুমি চটচট করে 6টা দরজার নাম করলে 7 নাম্বার দরজার নবীর নাম কেন করো নাই? নবী বলেন আমি 3 বার 4 বার 5 বার আমি জিজ্ঞাসা করলাম, তারপরে আবার একবার জিজ্ঞাসা করলাম। জিবরিল আলাইহিস সালামকে দেখলাম উনি কোনো কথা বলেন নাই, শুধু তাকে দেখলাম জিবরিল আমিন আমার দিকে ফালফাল করেছে। আমি দেখলাম বিশ্ব নবীজি বলছেন জিবরিলের 2 চোখের কোলা দিয়ে ঠোপে ঠোপে বাপজি পানি ঝরছে। আমার বিশ্ব নবী দরদি নবী আমার জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আবার ডাক দিয়ে বলছেন গো জিবরিল ভাই, আমি তোমাকে লক্ষ্য করে দেখেছি তুমি 1 2 3 4 করে 6টা দরজা পর্যন্ত নবী রাসূলের নাম করেছো, কিন্তু ওই সব নবী রাসূলের নাম করতে গিয়ে তোমার চোখ দিয়ে 1 ফোঁটা পানি পড়ে নাই। ওগো জিবরিল ভাই, তুমি 7 নাম্বার দরজার নবীর নাম করো নাই, আর তুমি আমার দিকে তাকিয়ে থেকে কেন কান্না করছো বলো? হযরতে সম্রাট জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে বাপজি এত ভালোবাসতেন। আমার রহমতের নবী বলছেন জিবরিল ভাই তুমি তাড়াতাড়ি বলো 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে একটু তুমি খুলে বলো। জিবরিল আলাইহিস সালাম আস্তে করে কাদার বলো নবী গাও 7 নাম্বার দরজা দিয়ে বলতে আমি বড্ড কষ্ট পাই। ওই 7 নাম্বার নবীর নাম বাপজি নিতে গিয়ে আমার কষ্ট হয়। নবী আল্লাহর নবী বলেন ওরে জিবরিল ভাই তুমি কান্না করো না, আস্তে করে বলো কোন নবীর উম্মত যাবে বেঈমানেরাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকে জিবরিল আলাইহিস সালাম আস্তে করে কাদার বলো নবী গাও 7 নাম্বার দরজা দিয়ে নবী কিয়ামত পর্যন্ত 1 শ্রেণীর আপনার উম্মতে হবে। ওগো আল্লাহর নবী যে আপনার সুন্নাতকে মানবে না, ওগো দরদি নবী যে আল্লাহর কোরআনকে তারা মানবে না। ওগো নবীজি ওই 7 নাম্বার দরজা দিয়ে নবী গাও আপনার 1 শ্রেণীর উম্মত হবে বেঈমানেরা। কিয়ামত পর্যন্ত 1 শ্রেণী বেঈমান উম্মতে হবে, তারা 7 নাম্বার দরজা দিয়ে নবী আপনার উম্মতেরা এই জাহান্নামের দরজায় চলে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির বাপজি জিবরিলের মুখ থেকে নবীর নাম শোনার পর বিশ্ব দরদি নবী আমার হাওমা করে কাঁদতে লাগলেন। জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন। সাহাবায়ে কেরামরা বলেন আমরা সকলেই দেখলাম নবী হাওমা করে চিৎকার করে কাঁদতে লাগলেন। নবী এত কাঁদলেন। হযরতে আমার বিশ্ব নবী রহমতের নবী দরদি নবীর সাহাবা বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি রাসূলুল্লাহকে বদর প্রান্তরে কাঁদতে দেখেছিলাম এভাবে। সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরাও আমরা সকলেই জানি বিশ্বনবী এত ভালোবাসতেন সাহাবাদেরকে। কেতাবে লিখেছে আমার বিশ্বনবী বদর প্রান্তরে যখন কাঁদছিলেন আবু বকর বলেন আমি রাসূলুল্লাহর পাশে ছিলাম, নবীজির মাথার উপরে একটা রুমাল ছিল, আমার বিশ্বনবীর রুমালটা ঘাড় থেকে মাথা থেকে যখন মাটিতে পড়ে যেত আমি আবু বকর আবার রুমালটা তুলে রাসূলুল্লাহর মাথা দিতাম। আমি বিশ্বনবীকে দেখলাম নবী বারবার বলছেন আর কাঁদছিলেন ওগো আল্লাহ আমি 1 নাই 2 নাই তোমার বান্দাদের কাছে আমি 313 জন আমার উম্মতি তোমার বান্দা ওগো মাওলা তারা আমার কলেমা পড়েছে, তাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে এসেছি। ওগো মালিক এরা আমার কলিজার টুকরা সাহাবা, ওগো রব্বুল আলামিন তুমি এদেরকে আমার বুক থেকে ছিনিয়ে নিও না। বলুন আলহামদুলিল্লাহ। হযরতে আবু বকর বলছেন এত নবী কাছেন এই কথা বলছেন, আর বিশ্ব নবীর সেই সাহাবারা বলছেন দেখলাম নবী মসজিদে নববীতে মিম্বারের উপর হাওয়া করে কাঁদছিলেন। কাঁদতে কাঁদতে আমাদের দিকে তাকালেন, তাকানোর পর সাহাবাদের সাথে কারোর সাথে কথা বললেন না। আমার বিশ্ব নবীর বন্ধু আবু বকর বলে দেখলাম রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে মসজিদে নববীর দরজা দিয়ে সোজা রাসূলুল্লাহর বাড়ির দিকে বাপজি চলে গেলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গোনেরা তারা সকলে রাসূলুল্লাহর দিকে চেয়ে আছে। আমার আবু বকর বিশ্ব নবীর মুরব্বী বন্ধু সাহাবা ডাক দিয়ে বললেন ওগো আমার সাথী ভাইয়েরা কেউ যেন তোমরা বিশ্ব নবীকে পেছন দিক থেকে ডাকবে না, কারণ শুনে নাও আমার নবী যে আঘাত পেয়েছে, আমার নবী জিবরিলের সাথে কথা বলছিলেন, আমার রাসূলকে কেউ যেন পেছন দিক থেকে তোমরা ডাকবে না। সাহাবারা বললেন আমরা কেউ ডাকলাম না। নবীজি সোজা বাড়ির দিকে চলে গেলেন। আবু বকর বললেন ওগো বন্ধুরা
আমার বিশ্বনবী এখন চলে গেলে আমার মনে হয় নবীজি মাগরিবে না এসে থাকতে পারবে না, রাসূলুল্লাহ আসবি। সাহাবায়ে কেরামরা বলে দেখলাম মাগরিবের সময় নামাজের মধ্যে যখন আমরা যাওয়ার জন্য আমরা রেডি হয়ে মসজিদে চলে গেলাম, আমার বিশ্বনবীর সাহাবারা বলেন হযরতে বেলাল আজান দিলেন, আমার বিশ্বনবী দরদি নবী আমার তখনও মসজিদে বাবজি আসে নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গুনারা বলেন আমরা এশা পর্যন্ত অপেক্ষা করলাম, মাগরিবের নামাজ আবু বকর ইমামতি করে পড়ালেন, আবার এশায় অপেক্ষা করে দেখলাম টাইম পার হতে চলল, আমার বিশ্বনবী আসে নাই। হযরত আবু বকর এশার নামাজের ইমামতি করলেন। বাবজি আমার সোনা লালেরা, হযরত আবু বকর বলেন এইভাবে এক নয় দুই নয় 3 দিন পার হয়ে গেল, 4 দিনকার দিন ফজরের নামাজ আবু বকর বলেন আমি সাহাবাদের কিনে জামাত করে আদায় করলাম। ফজরের নামাজ পড়ে বাবজি ডান দিকে বাম দিকে আবু বকর বলেন সালাম ফিরে আমি পেছন দিকে তাকে সাথী ভাইদের সাথে আলোচনা করলাম। আবু বকর বললেন ওগো বন্ধুরা আজ 4 দিন হতে চলল আমার বিশ্বনবী দরদ নবী বাড়ি থেকে আসে নাই, আমাদের মনে হয় নবীজি চরম আঘাত পেয়েছে, নবী কেন আসে নাই, চলো আমরা বিশ্বনবীর খোঁজটা নিয়ে আসি, নবীকে দেখে আসি। আমরা থাকতে পারি নাই, বিশ্ব দরদি নবী রহমতের নবী আমার বাড়িতে আছে, চলো সবাই মিলে যাই। সব সাহাবারা বাবজি রাসূলুল্লাহর বাড়ির দরজায় চলে গেলে সাহাবারা জানতে বিশ্বনবীর শুধু বাড়ি নয়, যে কোনো বাড়ির দরজায় গেলে তার বাড়ির দরজার তার বাড়িতে প্রবেশ করতে গেলে তার বাড়ির দরজায় গিয়ে বাবজি সালাম দেওয়া লাগবে। কি ভাই সালাম দেওয়া লাগে না? আজ আমরা নামাজ পড়ি কপালে ঘটা ফেলে দিয়েছি, বাবজি জান্নাত তত সহজ নয় যে শুধু নামাজ পড়লে আপনি জান্নাত চলে যাবেন আর অন্য রাসূলুল্লাহর সুন্নাতের দিকে আমল করবেন না, তাহলে জান্নাত বাবজি আপনি কোনোদিনই পাবেন না। নবীজির প্রতিটা সুন্নাতের দিকে বাবজি গুরুত্ব দেওয়া লাগবে। সাহাবায়ে কেরামদের বাবজি জীবনের সর্বপ্রথম তাদের আমল ছিল সালাম দেওয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারা সালাম দিতে আজ দুঃখ লাগে বাবজি আজকে মানুষের মধ্যে আজ আমরা এখনো দলাদলির মধ্যে পড়ে আছি। আপনাদের এলাকায় আছে কি আমি জানি না, গত বাবজি এই প্রায় মোটামুটি দিন 20 মনে হয় যে বাবজি পার হলো, আমাদের ওই দৌলতাবাদ এলাকাতে একটা জালসাতে যাচ্ছি, টাইম দিয়েছে এশা নামাজের পর। তো যাই হোক যেতে যেতে বাবজি মাদ্রাসার যেখানে জালসার কিছু প্রায় 1.5 কিলোমিটার দূরে অনেকগুলো লোক আছে, তো ওখানে গিয়ে বাবজি গাড়িটা স্লো করেছে, সালাম দিয়েছে। আমি দেখছি তাদের দাড়িওয়ালা টুপিওয়ালা এবং 2 জন আলেমকেও দেখলাম সেখানে মওলানা। সালাম যাহাতে দিয়েছি সাথে হাতে বলছে, যারা উত্তর দিয়েছে সাধারণ লোক, তো ওই আলেম 2 জন বাবজি বাধা দিয়ে বলছে চাচা এদের সালামের উত্তর দিয়েন না, এরা নবীর দুশমন, বলুন আস্তাগফিরুল্লাহ। একবারে এইভাবে কথা বলছে, শুনতে পাওয়া যাচ্ছে। আমি বললাম ভাই মুসলমান আজ ফিলিস্তিনে বাবজি শেষ করে দিচ্ছে, মায়ানমারকে বাবজি শেষ করে দিল। ওখানে তো বাবজি যারা মারছে ইহুদি কুত্তার বাচ্চারা, তারা তো বলে নাই যে এটা ব্যারেলি একে ছেড়ে দাও, একে মারা যাবে না, ই ফারাজি একে ছেড়ে দাও, একে মারা যাবে না, ই দেওবন্দি একে ছেড়ে দাও, হানাফি একে ছেড়ে দাও, একে মারা যাবে না, এরকম কথা বলছে ভাই? কথা বলে এরকম কথা বলে নাই। ওখানে বাবজি শুধু মুসলমান, শুধু কলেমা পড়া, সে যদি বাবজি কলেমা নাও বেরোচ্ছে মুখ দিয়ে, শুধু মুসলমান ঘরে জন্ম নয় এটাই হচ্ছে অপরাধ বলে বাবজি বাচ্চা ছেলেদেরকে পর্যন্ত বাবজি শেষ করে দিচ্ছে। অথচ বাবজি আমরা মুসলমান এখনো দলাদলির দিকে আছে। তাই প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো, ভাই দলাদলি ছেড়ে দেন। নজরুল সাহেব মাদ্দাজুল আলী আপনাদের সামনে একটা খুব মূল্যবান কথা উনি বললেন যে ওলামার বিরুদ্ধে সমালোচনা করলে আপনারা বলবেন যে বন্ধ করো। মানুষ মাত্র ভুল থাকতেই পারে, যদি সে আলেমটার ভুল হয় তাকে পার্সোনাল বলুন, আপনি বাজারে গিয়ে বাবজি সেখানে সমালোচনা করবেন না। কিন্তু মানুষ আলেমের বিরুদ্ধে কথা বলে দেখেন মানুষের আনন্দ লাগে, খুব মিষ্টি লাগে। কিন্তু প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো আর না, যে নাভির ওপরে হাত বাঁধছে নামাজ পড়ছে তাকে পড়তে দেন, যে নাভির নিচে হাত বাঁধছে তাকে পড়তে দেন। আর বললেন না যে ভাই এই নাভির ওপরে হাত বাঁধলে নামাজ হবে না, নিচে বাঁধলে নামাজ হবে না, এই নিয়ে বাবজি আর ঝামেলা করেন না। শুধু এতটুকুই দেখেন যে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলমা বাবজি সে পড়েছে কিনা।
কলেমা পড়লি জানতে হবে সে আমার দিনী ভাই। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। বাপজি আজ থেকে তওবা করবে। আজ গোটা পৃথিবীর বেঈমানেরা বাপজি তারা পরীক্ষা করে দেখছে, কিছু মনে করবেন না। আজ শুধু বাইরে কেন, আজ আমাদের ভারতবর্ষের বাপজি পশ্চিমবাংলাতে বিভিন্ন জায়গাতে মুসলমানকে জায়গা জায়গা বাপজি এক শ্রেণীর বেঈমানরা বাপজি তারা মারছে। আল্লাহ কোরআন পাকে বলেছেন উলাইকা কাল আনাম। দুনিয়াতে বাপজি এক শ্রেণীর বেঈমান আছে, তারা চতুষ্পায় জানোয়ারের চেয়েও খারাপ। আমরা সকলেই জানি ওই যে আফরাজুল বাপজি, ওই যে মালদাহা জেলার যেই বাপজিকে আপনার কুড়োল দিয়ে বাপজি আপনার কুবিয়ে আপনার পেট্রোল ধরে তাকে পুড়ে শেষ করে দিল। ওই লোকটাকে মানুষ বলা যাবে ভাই? কথা বলে যে মারলো সে হচ্ছে জানোয়ারের চেয়েও খারাপ। আমাদের বাপজি মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা বাপজি আপনার বড়ুয়া থানার সম্ভবত মনে হয় বেগুনবাড়িতে ছেলেটার বাড়ি, ওই যে নেজামুদ্দিন না কি বলে নাম ছেলেটার, সেই কলকাতায় ট্রেনে যাচ্ছিল, তাকে মারতে মারতে এক শ্রেণীর বেঈমানেরাও তারাও চতুষ্পায় জানোয়ারের চেয়ে খারাপ, তাকে মেরে বাপজি ট্রেন থেকে ফেলে দিল। এগুলো নাড়া দিয়ে জায়গা জায়গা দেখছে যে মুসলমানরা জাগছে কিনা, এগুলো দেখছে সামনে দিন আসছে আরো খারাপ। এই জন্য প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই আমাদের ঘরে আর লড়ালড়ি করা চলবে না। ঝামেলা করতে হলে জান্নাতে যে করে, দুনিয়া তার করা যাবে না। এখন সকলে আমরা এক প্ল্যাটফর্মে আসি যে আমরা সকলে আমরা কলেমা পড়া মুসলমান, হানাফি ফারাদি দেওবন্দি, আর এই পরিচয় দিয়ে লাভ নেই। যেই বলবেন ভাই আমরা মুসলিম, আমরা কলেমা পড়া নবীর উম্মাত, এতটুক বলে বাপজি সবাই যদি এখনো যদি একতা হই আর বিশ্ব নবীর সুন্নাতের উপর যদি আমরা আমল করি, গোটা পৃথিবীর বেঈমানরা বাপজি এখনো মুসলমানের কাছে এসে মাথা নত করবে। কিন্তু আমাদের আমল নাই ভাই, আমরা মুখে বলছি কিন্তু বাপজি বাস্তবে আমল করি নাই। সে আলেম বলে, আপনাদের মধ্যে সাধারণ লোক বলেন, হাজি বলেন, প্রতিটা ক্ষেত্রে একই দাঁড়িয়ে গিয়েছে। আজ আমাদের আমল নেই। আজ নামাজ পড়তে গিয়ে খুশুর সহিত বাপজি নামাজ হয় না, সালাম ফিরতে তাদেরই। এখন প্রতিটা মসজিদে দেখা যাচ্ছে বাপজি তিন কোয়ালিটির মুসল্লি দেখতে পাওয়া যাচ্ছে। এক শ্রেণীর বাপজি মুসলমানকে দেখতে পাওয়া যাচ্ছে ফরজ নামাজ পড়ি সোজা মসজিদ থেকে বেরিয়ে বাপজি চলে যাচ্ছে, সুন্নাতও পড়ে না, অনেকে ওয়াজিবও পড়ে না। আবার এক শ্রেণী দেখা যাচ্ছে সুন্নাত পড়ছে, পড়ি বেরিয়ে চলে যাচ্ছে। আর এক শ্রেণীকে দেখতে পাওয়া যাচ্ছে বাপজি মুসলিম কয়েকজন বাকি নফল নামাজটা পড়ছে। যারা পড়ছে না তারা বলছে ভাই ওটা জরুরি নয়। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনের ইমান আমাদের দুর্বল হয়ে যাচ্ছে। পা থেকে মাথা পর্যন্ত রাসূলুল্লাহর সুন্নাত আমাদের মধ্যে দেখা যাচ্ছে না। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, নবীর সুন্নাতের দিকে আমল করো। নামাজ পড়বেন, আপনি পাশের বাড়িতে যাবেন, আপনি বিনা সালামে ঢুকবেন। আপনি সালাম দিলে না বাড়িতে প্রবেশ করলে, আপনি যতই নামাজে পড়ে কপালে ঘটা ফেলো, ওই সালাম না দেওয়ার কারণে হয়তো আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে জান্নাতে দিতে গিয়ে হয়তো আটকে দিতে পারে, আপনি পার হতে পারবেন না। এই জন্য রাসূলুল্লাহর সুন্নাতের উপর আমল করা লাগবে। সাহাবাই কেরামরা তারা প্রতিটা বাপজি আপনার মুসলমান তাদেরকে বাপজি সালাম দিতে, এবং বাড়ির দরজার কাছে গিয়ে বাপজি দরকার হলে ওই বাড়ির দরজার কাছে গিয়ে বাপজি পরপর সালাম দিতেন। যদি উত্তর না আসতো, তিনবার সালাম দিয়ে যদি উত্তর না পাওয়া যেত, তখন ওই বাড়িওয়ালার নাম ধরে বাপজি ডাক দিত, কিন্তু বাড়িতে প্রবেশ করতো না হকমা করে। আজ আমরা অনেকে ঢুকে যাই, অনেক বাড়িতে বাপজি ঢোকার পর দেখা যায় মা হয়তো সেই বেপরদায় ছিল, সে বাড়ির ভিতর থাকতেই পারে, বলে যে আপনি এভাবে বাড়িতে আসলেন, কেউ একটু আওয়াজ দিলেন না, এরকম অনেক বাড়িতে বলে না ভাই সামনাসামনি। এই জন্য নবীজি সুন্নাত আপনার সালাম দেওয়ার কথা বলেছে। সাহাবাই কেরাম আবু বকর দল নিয়ে গিয়ে রাসূলুল্লাহর বাড়ির দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজের বাপজি বাড়ির ভিতর থেকে নবীর গলার আওয়াজটা বাপজি সালামের উত্তর আসলো না। আল্লাহ রাসূলের কলিজা টুকরা বিটি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি সালামের উত্তরটা দিয়ে বেরিয়ে এসে বলছে না, ওগো আব্বার বন্ধুরাও, আমার আব্বা জান কই? আমার আব্বা জানকে 4 দিন ধরে দেখতে পাই নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বন্ধু আবু বকর ডাক দিয়ে বলুন, ওগো ফাতেমা,
কি বললা নবী 4 দিন ধরে বাড়িতে আসে নাই? বলে নাও। আল্লাহর নবীজির বন্ধু আবু বকর তিনি হাউমা করে কান্না শুরু করে দিলেন। তিনি এত ভালোবাসতেন নবীকে আমার। ওমর বলছেন, ওগো আবু বকর ভাই, আপনি এত জোরে কেন কান্না করেছেন বলেন? আবু বকর বলেন, ভাই ওমর, আমার মনে হয় আর বিশ্ব নবী পৃথিবীর বুকে জীবিত নাই। মনে হয় কাফেররা নবীজিকে মেরে দিয়েছে। হযরতে ফাতেমা কাদার বলেন, আব্বার বন্ধুরাও, আমি মনে মনে ভেবেছিলাম মসজিদ নববীতে 4 দিন ধরে আছে আমার আব্বাও। আমার আব্বা যেন 4 দিন ধরে বাড়িতে আসে নাই। আল্লাহর নবীজির বন্ধু আবু বকর ডাক দিয়ে বলছেন, ওগো আমার ওমর, বলো আমার নবীজি কোথায় আছে? বলে তা জানি না। আমার ওমর ডাক দিয়ে বলেন, আবু বকর, এভাবে প্রথমেই যদি আপনি কান্না করেন সাহাবারা নার্ভাস হয়ে যাবে আর নবীজিকে খোঁজাখুঁজি করতে পারবে না। ওগো আমার বন্ধু আবু বকর, নবীজির পেয়ারা বন্ধু, আপনি শুনে নাও, আর ওইভাবে কান্না করবেন না। গ্রামের ভিতরটা একটু আমরা খোঁজ নিয়ে দেখে ময়দানে চলো, আমরা খোঁজ দিয়ে দেখে নবীজিকে জিন্দা পাওয়া যায় কিনা। সব সাহাবারা গ্রামের ভিতরে বেরিয়ে পড়লেন। আমার আবু বকর উমর দুজনায় বাবা আল্লাহর নবীকে খোঁজার জন্য বাপজি মরুভূমির ময়দানের দিকে বাপজি চলে গেলেন। আল্লাহ রসুলের বন্ধু আবু বকর উমর বলেন, আমরা মরুভূমির ময়দানে অনেকটা দূর যাওয়ার পর দেখলাম বিশ্ব নবীজির বাপজি খোঁজ নেওয়ার জন্য। উমর বলেন, দেখলাম মাঠের মধ্যে দেখলাম 2টো বাচ্চা ছেলে বাপজি, তারা দাঁড়িয়ে আছে, রাখাল ছিল। তারা উট চড়ায়, দুম্বা চড়ায়, তারা রাখাল ছিল। হাতে তাদের দেখলাম দুজনার 2টো লাঠি ধরে আছে। আমার বন্ধু বিশ্ব নবীজির বাপজি বন্ধু উমর আল্লাহর নবীজির ব্যাপারে 2 বাচ্চাকে ডাক দিয়ে বলেছিল, বাবা তোমরা কি দেখেছো সারা পৃথিবীর দরদি নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি ময়দানে দেখেছো তোমরা? কোথাও বলো। ওই বাচ্চা 2টো বাবা চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে ছিল। হযরত উমরের কথা শোনার পর তাকে বলেছিলেন, চাচা আপনাদের পয়গম্বর রাসূলকে আমরা 2 ভাই চিনি নাও, কিন্তু চাচা আমরা 4 দিন ধরে আজকে পেরেশান অবস্থায় আছি। বলে কেন রে বাবা? বলে চাচা শুনে না, আপনাদের নবী রাসূলকে চিনি নাও, কিন্তু ওই দেখেন একটা জঙ্গল দেখতে পাচ্ছেন। বলে হ্যাঁ, ওই জঙ্গলের ভেতরে একটা ছোট্ট গুহা রয়েছে। বলে হ্যাঁ। ও চাচা শুনে নেন, ওই গুহার চারিদিকে দেখছেন উট আর দুম্বা দাঁড়িয়ে আছে। বলে হ্যাঁ। ওগো চাচা, উট দুম্বা এমনি এমনি দাঁড়িয়ে নাই, তাদের দিকে ভালো করে লক্ষ্য করে দেখুন, তারা নিচের দিকে মুখ করে, তাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরেছে। ওগো চাচা, আজ 4 দিন পূর্বে বৈকালবেলায় কোথা থেকে একটা পাগল এসে ওই গুহার ভিতরে সিজদায় পড়ে শুধু কান্না করতেছে, উম্মতে উম্মতে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। ওগো চাচা, ওই 4 দিন ধরে আমাদের দুম্বা উট ছাগলগুলো বাড়িতে যায় নাই, ওই গুহার চারিদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। চাচা একটু দয়া করে পাগলটাকে আমাদের এই গুহা থেকে টেনে নিয়ে আও, আমাদের এই গ্রাম থেকে আপনি অন্য দিকে নিয়ে চলে যান। হযরতে আবু বকর বুঝতে পেরেছেন এরা রাসূলুল্লাহকে চিনে নাও। আমার আবু বকর 2 বাচ্চাকে বাপজি বুকের সাথে জড়ে ধরার পর ডাকে দিয়ে বলেছিলেন, বাবা আমার বিশ্ব নবীজির তোমরা খবরটা নিয়েছো, আমার নবীজি এখনো মরা নাই, জিন্দা আছে রে বাবা। তোমরা চিনতে পারো না উনি রহমতের নবী পয়গম্বর রাসূল আল্লাহর নবীর বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা দুজনায় দৌড়ে গিয়ে চিৎকার করে বাপজি ডাক দিলেন সাহাবাকে। সাহাবারা বাপজি একে একে বাপজি আওয়াজ দিয়ে চলে আসলেন। আমার আবু বকর বিশ্ব নবীর কাছে যাওয়ার পর পেছন দিক থেকে বাপজি আবু বকর সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাফাউ রাসাকা। আবু বকর পেছন দিক থেকে রাসূলুল্লাহ পবিত্র পিঠে হাত দিয়ে বলছেন, ওগো আল্লাহর রাসূল, ইয়া রাফাউ রাসাকা, হে নবী আপনি তাড়াতাড়ি মাথাটা এই মাটি থেকে একটু ওঠান। ও রাসূল আর কাঁদেন না, নবী আপনাকে 4 দিন ধরে দেখতে পাই না। সাহাবায়ে কেরামরা সকলের দিকে তাকে দেখেন, তারা আপনার জন্য পাগল হয়ে গিয়েছে। ওগো নবী আপনি আর কাঁদবেন, আপনি মাথাটা ওঠান। আমার বিশ্ব নবীর বন্ধু আবু বকর কয়েকবার বাপজি ডাকলেন, নবীজি সাড়া দিলেন না, নবী মাথা উঠালেন না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
আনহু বিশ্বনবীর কাছে গিয়ে হাত দিয়ে বলছেন, ওগো রাসূল, হে আমি আপনার উমার সাহাবা, ওগো নবী, আমি আপনাকে প্রথমে চিনতে পেরেছিলাম না, রাসূল আপনাকে চেনার পর আমি এত ভালোবাসি, ওগো নবী, সেই আপনার বন্ধু আমি উমার, আমি আপনার পেছনে দাঁড়িয়ে আছি, ওগো রাসূল আর কান্না করবেন না, এরপর আশাকাও, হে নবী আপনি তাড়াতাড়ি মাথাটা তুলুন। আমার বিশ্ব নবীজির বাপজি বন্ধু ওমারের আওয়াজ রাসূলুল্লাহ মাথা তুললেন না। নবী শুধু একইভাবে কান্না করছেন, ওগো মহল্লা, আমার উম্মাত জাহান্নামে চলে গেলে, আমার উম্মাতি জাহান্নামে চলে গেলে আমি রাসূল পয়গম্বর আমি সহ্য করতে পারবো না, বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবী নয় আপনার অঝর নয় না কান্না করেছে। এইদিকে বাপজি আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে বলছেন, ওগো ওগো আমার রাসূল, এরপর অশাখা নবী আপনি মাথা তুলুন, আপনি কান্না করেন না। হযরত আলীর ডাকে যখন সাড়া দিল না, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে আবু বকর বলছেন, ওগো আমার বন্ধু, ওগো ওসমান গনি, আমি তোমাকে দেখেছি রাসূলুল্লাহ খুব ভালোবাসত তোমাকে। আমার নবী পবিত্র জবানে ওসমান গনিকে জুন নুরাইন বলে বাপজি ডাকতেন, বলুন আলহামদুলিল্লাহ। দুই নূরের অধিকারী বলে ডাকতেন, কারণ আমার ওসমান গনির সাথে বাপজি রাসূলুল্লাহর দুটো কলিজার টুকরা বিটির সাথে বাপজি বিয়ে হয়েছিল। ওসমান গনি এত দামি সাহাবা ছিলেন, এত দামি সাহাবা ছিলেন, হাদিস শরীফে বাপজি পাওয়া যায় আমার বিশ্ব নবী বলেন, আমি আর আবু বকর আর হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজনাতে একটা মরুভূমির ময়দানে একটা পাহাড়ের চূড়ায় আমরা কি করেছিলাম, সেখানে দাঁড়িয়েছিলাম। হযরতে বিশ্ব নবী বলেন, হঠাৎ করে দেখলাম পাহাড়টা বাপজি দোলতেছিল, হিলতে শুরু করলো। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলছেন, ওগো নবী, যে পাহাড়ের উপর আমরা দাঁড়িয়ে আছি, ওগো নবী, হঠাৎ করে পাহাড়টা দুলছে, কারণটা কি? পাশের দিকে লক্ষ্য করে দেখছে ওই পাহাড়গুলো তো দুলে নাই। আমার বিশ্বনবী তাকে দেখলেন, সত্যি তো পাহাড় হিলছে। আমার বিশ্বনবীর বন্ধু আবু বকর তিনি থরথর করে কাঁপছেন। আমার বিশ্বনবী বলেন, আবু বকর তুমি কেঁদো না, তোমার সঙ্গে বিশ্বনবী যে আছে, চিন্তা করো না। পাহাড়কে বাপজি থামতে বলে পাহাড় থামে নাই, তখনও বাপজি দুলছে। নবীজি সাথে হাতে বলেন, এই পাহাড়, তুই কি জানিস তোর ওপরে কারা দাঁড়িয়ে আছে? সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল দাঁড়িয়ে আছে, তার সাথে হাতে একজন সিদ্দিকে আকবর আবু বকর আর একজন হযরত ওমর, আমি যাকে জুন্নুরাইন বলি সেই ব্যক্তি দাঁড়িয়েছে ওসমান গনি। হে পাহাড়, তুই তাড়াতাড়ি থামিয়ে যাও। যাহাতে বাপজি এই কথা রাসূলুল্লাহ বললেন, আর পাহাড়টা বাপজি হিলা বাপজি বন্ধ করে দিল, বলুন সুবহানাল্লাহ। সেই নবীজির দামি সাহাবা ওসমান গনি, আমার বিশ্ব নবীজির বাপজি আপনার পাশে দাঁড়িয়ে হযরত ওসমান গনি নয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বাপজি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তারা সকলে বলেন, ওগো আমার ওসমান গনি সাহাবা, তুমি তোমার বিশ্ব নবীজিকে তুমি ডাক দাও। আমার মনে হয় তুমি ডাক দিলে রাসূলুল্লাহ উঠবে। হযরত ওসমান গনি কাঁদতে কাঁদতে বলেন, ওগো রাসূল, আর কান্না করেন না, আপনার সাথী ভাইরা দেখুন কান্না করছে। হে নবী, আপনি উঠান মাথাটা। আল্লাহ রাসূল তখন উঠালেন না। সাথে হাতে আবু বকর কাঁদতে কাঁদতে বলেন, ওগো আমার সাথী ভাইরা, আমার মনে হয় পৃথিবীর মধ্যে একজন নারী ডাক না দিলে আমার মনে হয় কোনো নারী আর পুরুষের ডাক আমার বিশ্বনবী শুনবেন না, একটা নারীরই কথা শুনবেন। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বললেন, ওগো আবু বকর সিদ্দিক, আপনি বলুন সেই নারীটাকে যার ডাকে রাসূলুল্লাহ উঠবে, সেই নারীটাকে আমি এক্ষুনি ডেকে নিয়ে আসবো। হযরত আবু বকর বলছেন, ওরে আলী, তোমার যে অর্ধাঙ্গিনী বিবি হযরত মা ফাতেমাতু জোহরা, আমার বিশ্বনবীর কলিজা টুকরা বিটি মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর বলে, আমি দেখেছি আমার বিশ্বনবী ফাতেমাকে দেখলে তিনি আর সহ্য করতে পারতেন না। তিনি মজলিসে দাঁড়িয়ে বসে থাকলে দেখছেন যে আমার ফাতেমা ছুটে আসছে। আমার বিশ্বনবী মজলিস থেকে উঠে গিয়ে সোজা হেঁটে ফাতেমার দিকে এগিয়ে যেতেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলতেন, ওগো জননী মা, ওগো মা ফাতেমা, তুমি কেন আমার কাছে এত দূর তুমি হেঁটে এসেছো বলো? ওগো জননী মা, তুমি এত দূরে হেঁটে না এসে আমার আলী মুর্তজাকে যদি বলতাম যে আমার আব্বাকে ডাকো, আমি হে ফাতেমা তোমার কথা শুনলি, আমি তোমার বাড়িতে গিয়ে তোমার সাথে দেখা করে আসতাম, বলুন আলহামদুলিল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, আমার বিশ্বনবী ফাতেমাকে এত ভালোবাসতেন। আমার বিশ্বনবী সাহাবাদের সামনে বলতে, আমার মাকে মা বলে বেশি দিন ডাকতে পাই নাই, আমার মা বিনা আমাকে ইন্তেকাল করেছিল 6 বছরে রেখে,
কিন্তু আমি 6 বছর ধরে মার কাছে থাকতে পাইনি। দুদুমা হালিমাতু সাদিয়ার কাছে ছিলাম। আমি মা মা করে বেশি দিন ডাকতে পাই নাই। কিন্তু ওকে আমার সাহাবায়ে কেরাম, আমার ফাতেমা জননী দুনিয়াতে আসার পরে আমার ফাতেমাকে মা বলে ডাকলে আমার মনে হতো যে আমার মা আমিনাকে আমি ডাক দিতেছি। বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীজির কলিজার টুকরা বিটি মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আবু বকর বললে। ওকে আমার সাথী ভাইয়েরা, আমার ধারণা যে হযরত মা ফাতেমাতু জোহরা এসে ডাক দিলে আমার বিশ্বনবী আর থাকতে পারবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গুণদের মধ্যে থেকে বাবা কয়েকজন সাহাবা সোজা দৌড়ে ফাতেমার কাছে বাপজি খবর দেওয়া হলো, আল্লাহ রাসূলের কলিজার টুকরা বিটি ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে এসে বাপজি সালাম দিয়ে বলেন, আব্বা আপনার বেটি ফাতেমাকে একটা দিন আপনি না দেখলে থাকতে পারতেন না। ওগো আব্বা জান, আজ 4 দিন হতে চলল, আপনার বিটিকে না দেখা করে গুহার ভিতরে কেমন করে আছেন বলুন। ওগো আব্বা আর কান্না করবেন না, আপনার কলিজার টুকরা বেটে ডাক দিতেছে, আপনি তাড়াতাড়ি মাথাটা তোলন। সাহাবায়ে কেরাম বলেন, মা ফাতেমাতু জোহরা কয়েকবার বিশ্ব নবীকে বাপজি ডাক দিলেন। আল্লাহর নবীজি কাঁদতে কাঁদতে বলেন, ফাতেমা, ওরে ফাতেমা জননী, তুমি আর আমাকে ডাক দিও না। ওরে মা, আমার উম্মাত উম্মাতিরাও তারা জাহান্নামে চলে যাবে 7 নাম্বার দরজা দিয়ে। হযরত জিবরিল আলাইহিস সালাম আমাকে 4 দিন আগে বলে গিয়েছে, ওরে মা ফাতেমা শুনে নাও, আমি রাসূল পয়গম্বর, আমি জান্নাতে থাকবো আর আমার উম্মাত উম্মাতিরা জাহান্নামে যাবে। জাহান্নামে তারা আগুনে শাস্তি, তারা পড়বে, আগুনের তাপ সহ্য করতে পারবে না। আমি পয়গম্বর রাসূল জান্নাত থেকে আর সহ্য করতে পারবো না। ওরে আমার ফাতেমা, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মাতে মুহাম্মদীকে আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মাত উম্মাতিকে যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আমি ততক্ষণ পর্যন্ত শুনে নাও, আমি মাথাটা মাটি থেকে উঠাবো না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বাপজি সাহাবারা বলেন, দেখলাম ফাতেমার ডাকে বাপজি সাড়া দিলেন না। হযরতে জিবরিল আলাইহিস সালাম আর থাকতে পারলেন না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল দৌড়ে চলে যাও। বলে কোথায়? ওই যা গুহাতে আমার বিশ্ব নবী কাঁদেন, যাও আল্লাহর নবীজির কাছে বাপজি খুশখবরি তুমি তাড়াতাড়ি নিয়ে যাও। জিবরিল আলাইহিস সালামকে বাপজি আল্লাহ জানিয়ে দিলেন। জিবরিল আলাইহিস সালাম নবীর কাছে এসে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাফাউ রাসাকা। ওগো আল্লাহর নবীজি আর কান্না করবেন না। ওগো আল্লাহর নবীজি শুনে নেন, ও নবীজি আপনাকে এমন একটা জিনিস দান করেছেন আমার আল্লাহ। হযরত আদম নবী শফিউল্লাহ আলাইহিস সালাম থেকে নিয়েও হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত মহান রব্বুল আলামিন এতগুলো নবী রাসূলকে কাউকে ওই জিনিসটা দেন নাই। বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী বলেন, জিবরিল ভাই, আমার আল্লাহ এমন কি জিনিস আমাকে পাঠিয়েছে বলো, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি সহ্য করতে পারবো না, আমার উম্মত উম্মাতের কি হবে বলো। সাথে হাতে বাপজি ডাক দিয়ে বলছেন, রাসূল আপনাকে এমন একটা জায়গা কিয়ামতের ময়দানে দেওয়া হবে যেই জায়গাটার নাম বলা হয়েছে মাকামে মাহমুদ। বলুন আলহামদুলিল্লাহ। কি নাম বললাম বাপ? মাকামে মাহমুদ। ওগো আল্লাহর নবী ওই মাকামে মাহমুদ আদম নবী আলাইহিস সালামকে দেন নাই, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে দেন নাই, আল্লাহ নূহ নবী পয়গম্বর আলাইহিস সালামকে দেয় নাই, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে দেয় নাই। ওগো আমার রব্বুল আলামিনের রাসূল, ওগো আখিরি জামানার পয়গম্বর, শুধু ওই মাকামে মাহমুদ জায়গাটা আপনাকেই দেওয়া হবে। এতটুকু আল্লাহ আপনার ব্যাপারে বলেছে, আপনার যারা প্রকৃত উম্মাত উম্মাতি হবে তারা একটাও আপনার প্রকৃত উম্মাত উম্মাতিরা তারা কেউ জাহান্নামে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা সবাই জান্নাতে যাবে। হে রাসূল আপনি কাঁদবেন না, আপনাকে মাকামে মাহমুদ ওই সিংহাসনটা চেয়ারটা দেওয়া হবে একেবারে জাহান্নামে, একেবারে সামনে রাস্তায় যাওয়ার সময়তে দেখতে পাবেন নবী আপনার সামনে দিয়ে সব জাহান্নামীরা জাহান্নামে যাবে, আর আপনি মাকামে মাহমুদে বসে আপনি তাকে থেকে আপনি দেখবেন যেটা আপনার উম্মাত আপনি চিনতে পারবে। আপনি যতবারই ওই আপনার উম্মাতকে ধরে বলবেন, আল্লাহ তুমি একে জান্নাতে দাও, আমার আল্লাহ ওয়াদা করেছে আপনার কথাকে কবুল করে
ওই ব্যক্তিকে জান্নাত দিবে। বলুন আলহামদুলিল্লাহ। অগর রসুল আপনি কাঁদবেন না। সম্মানিত ভাইরা আমার, বাবাজি বোনেরা, তারপর রসুল্লাহ ওখান থেকে বাপজি মাথাটা তুললেন। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, আমার সে বিশ্ব নবী বাপজি দুনিয়ার বুকে জিন্দা অবস্থায় নবী হাউমা করে কেঁদেছিলেন, এই উম্মাতি মোহাম্মদীরা তারা যেন জাহান্নামের আগুন থেকে যেন বাপজি তারা নাজাত পেয়ে যায়। আমরা চিনতে পারি নাই। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, যারা প্রকৃতি বাপজি এখনো নবীর মহব্বত বাপজি যারা করেছেন, যারা করবেন, নবীর সুন্নাতকে মানবেন, যারা প্রকৃতি নবীজির আশিক হবে, তারা কোনোদিনই বাপজি জাহান্নামে যেতে পারবেন না। আল্লাহ এটা ওয়াদা করেছেন, হে রাসূল আপনার উম্মাতিকে আমি জাহান্নামে দিব না। কিন্তু কেতাবে লিখেছে বাপজি কিয়ামতের ময়দান খুব কঠিন ভয়ঙ্কর হবে। হযরতে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি হাউজে কাউসারের পানির কাছে আমি দাঁড়িয়ে থাকবো। আল্লাহ আমার এত ইজ্জত সেদিন বুলন্দ করে দিয়েছে, আমার বিশ্বনবী কাউসারের পানি গিলাস হাতে করে ধরে প্রতিটা জান্নাতি বাপজি মানুষকে বাপজি রাসূলুল্লাহ দিবেন। কেতাবে লিখেছে বেঈমান আবু জেহেল উনিও কিন্তু বাপজি রাসূলুল্লাহর উম্মত। আমার বিশ্বনবীর বাপজি আপন চাচা নয়, প্রতিবেশী চাচা, আমার রহমতের নবী, সেখানে কাউসারের পানি বাপজি আপনার জান্নাতি উম্মতদেরকে দিবে। আর ওই সময় বেঈমান আবু জেহেল কিয়ামতের ময়দানে তার বাপজি জিভটা বাপজি নাভি পর্যন্ত লম্বা হয়ে যাবে, চোখগুলো বুটা বুটা হয়ে যাবে, তার নিজের শরীরের ঘাম পড়তে পড়তে বাপজি প্রায় আপনার হাঁটুর নিচে হয়ে যাবে। ওই সময় আবু জেহেল বেঈমান খুবই পিপাসিত অবস্থায় থাকবে, সে ছটফট করবে, চারিদিকে তাকাবে, পানি খুঁজবে। কিয়ামতের ময়দানে বাপজি জাহান্নামী মানুষদের কাছে যাবে আর বলবে, ভাই আমাকে পানির ব্যবস্থা করে দাও। বলো পানি কোথায় পাওয়া যাবে, একটু আমাকে বলো, বলো পানি না হলে আমি আর সহ্য করতে পারবো না। মানুষরা বলবে, আমরা তো ব্যতিব্যস্ত হয়ে আছি। সাথে হাতে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে। দরদে নবী, রহমতের নবী, উনি কাউসারের পানি নিয়ে বাপজি যখন মানুষকে পানি পান করাবে, আবু জেহেল বেঈমান ডাক দিয়ে বলবে, ভাই ওই জায়গায় এত মানুষের সমাগম কেন, এত মানুষ ওই জায়গায় ভিড়ভাট্টা করেছে কেন, ব্যাপারটা বলো। তখন জাহান্নামী বাপজি ওই কিয়ামতের ময়দানের এক শ্রেণীর মানুষ তারা বলবে, ওগো আমি তোমাকে চিনিলাম, কিন্তু ওই জায়গায় আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কাউসারের পানি জান্নাতি মানুষদেরকে তিনি খাওয়াচ্ছেন। আবু জেহেল বাপজি মুচকে হাসি দিয়ে সেই সময় তৃষ্ণার্ত অবস্থায় থাকা অবস্থাতেও যাহাতে নবীজির নাম শুনবে আর ডাক দিয়ে বলবে, ও তো আমারই তো ভাতিজাও, আমি ওর কাছে গেলেই আমাকে পানি দিবে। কারণ আবু জেহেল বেঈমান এটাও জানতো কিয়ামতের ময়দানে নয়, আবু জেহেল জিন্দা থাকা অবস্থায়, নবী জিন্দা থাকা অবস্থায় আমার বিশ্ব নবী বেঈমান আবু জেহেলের কাছে এক নাই দুই নাই, একটি কেতাবে এসেছে প্রায় 212 বেশি কলেমার দাওয়াত নিয়ে আবু জেহেলের কাছে গিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। 212 বেশি। যদি একটিবার যদি আমার চাচা যদি কলেমা পড়ে নেয়, তাহলে আমার চাচা ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। কিন্তু বেঈমান আবু জেহেল রাসূলুল্লাহর কথাকে মানে নাই, আমার বিশ্ব নবীকে এত আঘাত দিয়েছিল। সে জানত যে মোহাম্মদকে আমি ডাকলিতে সে আমার ডাকে সাড়া দিত। সঙ্গে সঙ্গে বাবা আমার বিশ্বনবী রহমতের নবীর কাছে বাপজি আবু জেহেল ছুটে যাবে, মানুষকে ফাড়ি দিতে দিতে চলে যাবে। যাওয়ার পর ডাক দিয়ে বলবে, ওগো ভাতিজা, ভাতিজা, আমি তোমার চাচা, আমি সহ্য করতে পারি না, আমার বুকটা ফেটে যাবে, তাই মনে হচ্ছে আমাকে এক গ্লাস পানি দাও। আমার বিশ্বনবী দরদি নবী আমার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার গ্লাসের পানিটা নিয়ে আবু জেহেলের দিকে তাকে দেখবেন, এ তো আমার সেই প্রতিবেশী চাচা। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলবেন, চাচা এই নেন গ্লাসের পানিটা। যখন দিতে যাবেন, বেঈমান আবু জেহেল বুক ভরা আশা নিয়ে বাপজি পানির গ্লাসটা ধরতে যাবে। আর ওই সময় আল্লাহর কুদরতি বাপজি পাঁচিল পর্দা বেঈমান আবু জেহেলের বাপজি সামনে আর বিশ্ব নবীর সামনে বাবা একেবারে পাঁচিলটা বাপজি পড়ে যাবে। আবু জেহেল ডাক দিয়ে বলবে, ভাতিজা কি জানো আটকে গিয়েছে, আমার হাত ওই জায়গায় বেঁধে যাচ্ছে, তোমার কাছে হাত কেন যায় নাই? আল্লাহর নবী বলবেন, চাচা
আমারও তো হাতটা বেঁধে যাচ্ছে। আল্লাহর নবী চেষ্টা করবে তাকে পানি দেওয়ার, আর বেঈমান আবু জেহেল বাপজি নেওয়ার চেষ্টা করবে। ওই সময় আমার আল্লাহ ডেকে ডাক দিয়ে বলবেন, ওগো আমার পয়গম্বর রাসূল, ওগো দোস্ত হাবিবুল্লাহ, ওই বেঈমান আবু জেহেল আপনার প্রকৃতি উম্মত নয়। ডাক দিয়ে বলবে, এই আমার রাসূল, ও আপনার প্রকৃতি উম্মত নয়, আপনার সুন্নাতের উপর সে আমল করে নাই, সে হচ্ছে জাহান্নামী, সে বেঈমান, মৃত্যুর আগ পর্যন্ত আপনার বিরোধিতা করে গিয়েছে, ওর জন্য কাউসের পানি আমি হারাম করে দিয়েছি। সম্মানিত ভাইরা, আমার বাবাজি বোনেরা, তাই প্রতিটা বাপজি ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনারা সকলে বাপজি তওবা করে আজ আমরা পিয়ারপুর মাদ্রাসায়, আজ আমরা খালিস নিয়াতে আমরা তওবা করে নিব যে আমরা ইনশাআল্লাহ এখনো বাপজি আমাদের অনেকের এশার নামাজ হয়নি। হয়েছে আপনাদের এশার নামাজ? কাউরিরও হয়নি। আমরা আজ তওবা করে নেব ইনশাআল্লাহ, আমরা এশার নামাজ না পড়ে ঘুমাবো না। বলুন ইনশাআল্লাহ, একটু জোরে বলুন ইনশাআল্লাহ। অনেক মানুষ বাপজি আমরা নামাজের গুরুত্ব দিই না। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই নামাজ পাঁচ ওয়াক্ত না পড়লে আপনি ইমানদার হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কোরআন এবং সুন্নাত মাফিক আমল করা তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই যাই হোক, আমরা যারা এখনো বাপজি সাইডে দাঁড়িয়ে আছি, বাপ ওগো যুবক ভাই, আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা ওইভাবে দাঁড়িয়ে না থেকে একটু ভিতর দিকে এসে জমে বসে যাও। ইনশাআল্লাহ আমার পরে এখনই আপনাদের সামনে খুব দাবি দাবি বাপজি আপনার ওলামায়ে কেরাম তারা এসে মূল্যবান কথা রাখবেন। আমাকে সভাপতি সাহেব একটু সময় বলেছিলেন যে আপনি পুনে 8টা পর্যন্ত একটু আলোচনা করবেন, যেহেতু বাপজি এখন পরীক্ষার সময় অনেক জায়গাতে জালসার অনুমতি দিচ্ছে না, তাই বেশি হয়তো রাত্রি ওনারা হয়তো চালাবেন না। তার আগে ইনশাআল্লাহ হয়তো সময় মতো জালসা ওনারা হয়তো শেষ করে দিবেন। বক্তাগুলোকে হয়তো ঠিক টাইমে টাইমে বাপজি তাদেরকে আপনাদের সামনে নিয়ে আসা হবে। তো ভাই, আমি আপনাদের সামনে বেশ কিছু কথা আলোচনা করেছি, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে হিসেবে ক্ষমা করবেন, এ বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, ধন্যবাদ আমাদের